আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেক কর্মকর্তা কর্মচারী এখন যেন গলার কাটা। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সময় নিয়োগ দেওয়া অধ্যক্ষ এসব ব্যক্তির মধ্যে অনেককেই ঘিরে নানা সন্দেহ থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় বদলি করা যাচ্ছে না। বাধ্য হয়ে তাদের রেখেই চালাতে হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর বিচার প্রক্রিয়া। জরুরি ভিত্তিতে কয়েকজনকে বদলি করা দরকার বলছে প্রসিকিউশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ অফিস আদালতে রদবদল হলেও ভিন্ন চিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারক থেকে প্রসিকিউশন টিম সম্পূর্ণ বদলে গেলেও রয়ে গেছেন আগের আমলের কর্মকর্তা কর্মচারীরা। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত ও বিএনপি নেতাদের বিচারের সময় এদের নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এখনও ট্রাইব্যুনালের বিভিন্ন দায়িত্বে তাদের রেখেই চলছে ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার কাজ। অথচ প্রসিকিউটররা জানান, নিরাপত্তার জন্য ওই কার্যালয়ের মালি থেকে কর্মকর্তা প্রত্যেকের দিকেই নজর রাখতে হয়। সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাচারের ঘটনায় অনেকের প্রতি বেড়েছে সন্দেহ। তালিকাটা পাঠিয়েছি, সেটা অবশ্যই করা দরকার, কারণ সেখানে বেশ কয়েকজন কর্মচারীর নাম আছে যাদের পরিবর্তন সব ক্ষেত্রেই প্রয়োজন, দক্ষতার ক্ষেত্রেও প্রয়োজন, নিরাপত্তার ক্ষেত্রেও প্রয়োজন। বাধাটা অ্যাবসলিউটলি যেটাকে আমরা বলি আমলাতান্ত্রিক জটিলতা। সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আমি দেখিনি, কারণ আমরা যখনই এই প্রস্তাব নিয়ে গেছি সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি ওখানে আছেন বা যারা আছেন সকলেই তাদের পক্ষ থেকে যা বলার বলে দিয়েছে, কিন্তু শেষে গিয়ে দেখছি যে আমরা এর কার্যকারিতাটা দেখতে পাচ্ছি না। শুধু ট্রাইব্যুনালের জন্যই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বদলি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে প্রসিকিউশন বলছে সরকার চাইলেই পরিবর্তন সম্ভব। এজন্য সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠিও দিয়েছে প্রসিকিউশন। রিয়াজ করা অত্যন্ত জরুরি, কারণ আমাদের ট্রাইব্যুনাল, বিশেষ করে প্রসিকিউশন, এটা অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা। বিগত আমলে যারা ছিলেন তারা একটি মন মানসিকতা তারা একটা ধারণ করত। স্বাভাবিক 5ই আগস্টের পরে একটি বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে তারা যে মন মানসিকতা ধারণ করে সেটা দিয়ে আমাদের মন মানসিকতার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে কাজ করছেন 30 জন কর্মকর্তা কর্মচারী। এছাড়া রেজিস্ট্রার অফিসে কর্মরত আরও 30 জন। তাদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত জটিলতায় সরানো যাচ্ছে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।